রুকুতে গিয়ে কি পড়েন? সুবহানা রাব্বিয়াল আযীম। সিজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল। ও আল্লাহর বান্দা, রুকুতে সুবহানা রাব্বিল আযীম কেন, সিজদায় কেন পড়ে না আলা? দুটোটাই তো আল্লাহর প্রশংসা। অনেকদিন তো রুকুতে আযীম বলছেন, কালকে থেকে রুকুতে আলা বলেন, সিজদায় যাই আযীম বলেন। বেশি থেকে বেশি উত্তর কি দিবেন আমাকে জানেন? নবী এরকম করে নাই। আমার কথা সেটা নয়, নবী কেন রুকুতে আযীম এনেছেন? নবী কেন সিজদার মধ্যে আলা বলেছেন? গভীরতা ওইখানে যান, গভীরতা ওইখানে যান, গভীরতা ওইখানে যান। সুবহানাল্লাহ। আমি শুধু ভাবাতে চাচ্ছি আপনাদেরকে, আমার যুবক ভাইদেরকে, ইসলামকে এত সস্তা মনে করিয়েন না ভাই। ইসলাম কোন বানোয়াটি ব্যাকডেটের ধর্ম নয়। আপনার যে কোনো পরিস্থিতিতে টিকে থাকার মতো আপনাকে ঈমানি শক্তি যে জুগাবে, সেই ধর্মের নামই ইসলাম। কমতিটা ইসলামের ভিতরে নয়, কমতিটা ইসলামের ভিতরে, কমতিটা কোথায়? আমাদের ভিতরে। আমরা যতই নিজেকে পাল্টাতে থাকবো, ইসলামকে তত বুঝতে শিখবো। আচ্ছা, অনেকেই আছে না কবিতা ভালোবাসে, কবিতা ভালোবাসেনি আছে? আমি একটা কই তো, আপনারা একটু কোন তো, হাট্টি মা টিম টিম তারা মাঠে বুঝলা গেছে গা কোন হাট্টি মা টিম টিম। আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায়, মালা গলায় দিয়ে মামার বাড়ি, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। ঠিক আছে নি? আচ্ছা, আমি একটা কইতেছি, এটা কিতা হয় দেখান তো। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, হাট্টি মা টিম টিম হইছে। কয়টা কোন দিকে হইছে সেটাই তো বুঝি না। হইছে না হইছে না এটা কেমনে কইতাম? কোন দিকে হইছে এটাই তো বুঝি না। আমি বললাম কেন? তখন আমার একজন ভাই কলেজের সেই ছাত্র দাঁড়ায় বলবে, ভাইজান শুনুন, আপনি পড়েছেন দুটোটাই ছড়ার অংশ, কিন্তু সেটাকে আমি ছড়ার পর্যায়ে ফেলতে পারছি না, কারণ শর্ত ভঙ্গ হয়েছে। কি শর্ত? একটু গভীর মনোযোগ। ছড়া কবিতা কাকে বলে? প্রথম লাইনের শেষের শব্দের সাথে দ্বিতীয় লাইনের শেষের শব্দের ছন্দ মিল থাকতে হবে, এবং দুটি লাইন অর্থবহ হতে হবে। যদি অর্থে না মিলে হবে, যদি ছন্দ না মিলে হবে। এখন দেখেন এই দুইটা শর্ত পাওয়া যায় কিনা আপনারা একটু মিলাই দেখেন। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। প্রথম লাইনে বাঁকে, শেষের লাইনে তাকে, বাঁকে থাকে। মিলছে নাকি মিলে না? ঠিক না বে ঠিক? এবার আরেকটা দেখেন, হাট্টি মাটিম টিম, তারা মাঠে পারে ডিম, টিম ডিম। অর্থ মিল আছে, ছন্দ মিল আছে। এখন আপনাদের এলাকার সেই হুজুরকে একটা কবিতার প্রেমিকা এসে বলে যে, হুজুর আমার তো কবিতা খুব ভালো লাগে, আপনাদের কোরআনে কি কবিতা আসেনি? আছে। কারণ সে চিন্তা করছে 1450 বছর আগে এ আবার কবিতা হয় বকু, কিন্তু হে তো জানে না জিনিসটা কিতা। আরে কথা কয় না কা? হুজুরে মুস্কি হাইসা কয়, তুই নাই মনে করছ কাকে এটা কো? হুজুরে কইবেন কয় আজ কি কোন আসেনি? হুজুরে কয় আছে তো। কয় একটু হুনান তো দেখি। এখন আমি পড়ছি, আপনারা একটু খেয়াল করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার সারহার قل أعوذ برب الناس ملك الناس إله الناس قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد কোরআনে দেখি কবিতা ও ছন্দ আছে। আল্লাহ কয়, বান্দা তোর কিতা লাগবো সব দিছি তো, তুই কোরআনটাকে শুধু আপন করে নে, কোরআনটাকে আপন করে নে, কোরআনটাকে আপন করে নে, আমার নবীর মোহাব্বতকে আপন করে নে। এই কোরআনকে তুই অন্তরে নিয়ে রাখ, এই কোরআনে তোকে কখনো পথভ্রষ্ট হতে দিবে